তো আজকে আমি হেয়ার মেকওভার করাবো, ন্যানোপ্লাস্টিয়া করাবো আর হেয়ার কালার আই গেস। বোটক্স আর ন্যানোপ্লাস্টিয়া ডিফারেন্স মিন্স হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া যেটা আছে ওটার লংজিভিটিটা একটু বেশি হয়। যদি বোটক্স 5 মান্থস যায় তো ন্যানোপ্লাস্টিয়া সেটা চলে যাবে 8 মান্থস। দুনিয়ার সবথেকে কঠিন মুহূর্ত ঠিক এই টাইমটায় আসে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। আর পুজো তো আর দেরি না, এতদিন ভাবলাম দেরি দেরি দেরি, এবার আর দেরি না, জাস্ট কয়েকদিন পরই পুজো। পুজোর দিনে ঘুরতে বেরোনোর সময় যে ভালো ভালো ড্রেস কিনে রেখেছি ওটা পরে নিলাম আর বেরিয়ে গেলাম, এটা মেয়েরা করতে পারে না। মেয়েদের কিন্তু স্কিন হেয়ার সব যত্ন নিতে হয়, যত্ন মানে মেকওভার করতে হয়, ঠিক আছে? তো স্কিনের তো আপাতত আমি কিছু মেকওভার করার জন্য ভাবিনি, কিন্তু আজকে আমি হেয়ার মেকওভার করাবো, ন্যানোপ্লাস্টিয়া করাবো আর হেয়ার কালার আই গেস, কারণ আমার চুল কখনো কালো চুলে থাকে না। তো চলো ওখানেই যাই, পার্লারে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর আমিও আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। ফাইনালি আমি চলে এসেছি, আমি যেখানে আসি দেখা যাচ্ছে এই যে, আচ্ছা এটার নামটা একটু চেঞ্জ করেছে, স্টাইল লঞ্চ, আগে এক্সপিরিয়েন্স ডিউরক্স ছিল। এনিওয়েজ সো এই যে লোকেশন, আর এখন আমি ঢুকছি, এখানেই আমি চুলের স্কিনের সব কিছুই করাই। ও ভেতরটা পুজোর জন্য সব ডেকোরেশন, শারদিয়া অলরেডি রাহুল কাজ করছে। আমাকে আগে আসতে বলেছিল, আমি আসতে পারিনি, তার জন্য আমাকে ওয়েট করতে হবে এখন। ঠিক আছে চলো, ভালোর জন্য ওয়েট করা যেতেই পারে। তো আজকে বেসিক্যালি আমি করাবো ন্যানোপ্লাস্টিয়া প্লাস হেয়ার কালার দুটোই। একটু টাইম, অনেকটাই টাইম লাগবে, কিন্তু মেয়েদের সাজার জন্য এটুকু টাইম দিতেই পারা যায়। তো ন্যানোপ্লাস্টিয়া আগেরবারও করিয়েছিলাম, তোমাদের অনেক প্রশ্ন ছিল কতদিন টেকে না টেকে, সব জিজ্ঞেস করে নেবো আমি, রাহুলকে তোমাদের বলে দেবে অন দ্য ভিডিও। বাট আমার জেদ ছিল আমি ন্যানোপ্লাস্টিয়াকে টেনে 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 পুজোর অবধি নিয়ে আসবো। আগেরবারে পুজোয় করেছিলাম কিন্তু আনতে পারিনি, কিন্তু এই চুলটা খুব একটা খারাপ না, রাহুলেরই সেট মানে আর কি হেয়ার কাট করে দেওয়া। তো আবার আমার চুল সোজা হতে চলেছে, কালার হতে চলেছে, তো স্টে টিউন ফর দিস। ফাইনালি আমার টাইম চলে এসছে, সিটে বসে পড়েছি, আর রাহুল হেয়ার স্টাইলিস্ট আমার, তো আমার এখন চুলটা এক্সামিন করবে, দেখবে কেমন কি আছে, আর দেখি কি বলেও। তো কালারটা কিরকম হবে? রেড যেরকম করেছিলাম, ফুল রেড। এবারে রেড ভায়োলেট করছি না, এবারে পুরো রেডের উপর করছি, কারণ আগের বারে তো রেড ভায়োলেট করা হয়েছে, একই শেড বারবার করে তুমি যেটা পছন্দ হ্যাঁ সেটা করে দাও। কিছু তো ব্লন্ড রয়েছে, আর এরপর এখন কিছু লাইটনিং করে ব্লন্ড করব যাতে কালারটা আরো ভিজিবিলিটি বেটার হয়। আর দেন তারপর ন্যানোপ্লাস্টিয়া করব। আগে হেয়ার কালার হবে, আগে হেয়ার কালার, তারপর ন্যানোপ্লাস্টিয়া হবে, এখন লাইটনিং হবে হেয়ারে। আচ্ছা ব্লন্ড হবে, আচ্ছা ব্লন্ড হবে, ব্লন্ড হবে, আচ্ছা তারপর হবে হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া হবে, দেন তারপর কালার ডিপোজিট হবে, এটা সবার লাস্টে একদম গ্লো হবে। ওকে, তুমি শুধু একবার সবাইকে বলে দাও বোটক্স আর ন্যানোপ্লাস্টিয়ার ডিফারেন্স কি, আর কোনটা কার করা উচিত? বোটক্স আর ন্যানোপ্লাস্টিয়া ডিফারেন্স মিন্স হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া যেটা আছে ওটার লংজিভিটিটা একটু বেশি হয়। যদি বোটক্স 5 মান্থস যায় তো ন্যানোপ্লাস্টিয়া সেটা চলে যাবে 8 মান্থস। আর ন্যানোপ্লাস্টিয়ার হচ্ছে সাইন, ময়েশ্চার লেভেল, স্ট্রেট একটু বেশি হয় বোটক্সের তুলনায়। আর বোটক্সে কি হয় না, তো ওটাতে 50% স্ট্রেট হয়, ন্যানোপ্লাস্টিয়া 70% আপ স্ট্রেট দিয়ে দেয়। এবার হেয়ার অ্যাকর্ডিং ডিপেন্ড করে, তো দুটোই ট্রিটমেন্ট, এটাই ডিফারেন্স, এছাড়া আর কোনো ডিফারেন্স। তোমাদের পুজোতে কি রেট রেখেছো বোটক্স আর ন্যানোপ্লাস্টিয়া? বোটক্স স্টার্টিং হচ্ছে আমাদের 3.5 থেকে, আর ন্যানোপ্লাস্টিয়া স্টার্টিং হচ্ছে 5 থেকে। ওকে, লাস্টে ফোন নাম্বারও তুমি বলে দিও যাতে তোমাকে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, ওটা আমি একদম লাস্টে ওটা অ্যাড করব। ওকে থ্যাংক ইউ। তো এই কার্লি টাইপের হেয়ারটা এখন আর দেখা যাবে না, কারণ আজকে এটা স্ট্রেট হয়ে যাবে। কার্লি টাইপের হেয়ারটাও বেশ ভালোই লাগতো, মনে তো সেটই করা আছে, দেখো তুমি তো কিছু করা নেই, বাট ও এভাবে হেয়ারটা কাটিং করে দিয়েছিল, মনে হচ্ছিল সেটই করা আছে। হেয়ার ওয়াশ হয়ে গেছে, এরপরে ড্রাই হবে, তারপরে কালার ডিপোজিট হবে। ও আগে বললো ব্লন্ড করবে, তারপরে যা হবে হবে, ন্যানোপ্লাস্টিয়াটা পরে হবে। তো দেখি কি কিরকম হয়। ফাইনালি রাহুল হেয়ার সেকশন করছে। কি কালার হবে রাহুল? রেডের উপরে হবে, মানে আগে তো এখন ব্লন্ড হবে, একটু গোল্ডেনিশ হবে, আচ্ছা তারপর মানে ব্র্যান্ড কি কালারটা? সস। তো চলো দেখা যাক ব্লন্ড করার পর কালারটা কিরকম আসে।
তো এখন আমার চুলেটা কি হলো রাহুল? ব্লন্ড কিরকম অদ্ভুত লাগছে, মানে এরকমও কালার হয় বলো? হ্যাঁ এরকম তো কালার আছে, এটা তো একটা গোল্ডেন শেড। আমি আগের বার একটা এরকম করেছিলাম না? না না ওটা তোমার চকলেটের উপর ছিল, এটা তো ফুললি একদম গোল্ডেন। ঠিক আছে, এবার ন্যানোপ্লাস্টিয়ার ক্রিম অ্যাপ্লাই হবে, দেন যা যা প্রসেস হয় একবারে রেড কালারটা যেটা করবো ওটা একদম লাস্টে করে দেবে ন্যানোপ্লাস্টিয়ার পরে। তো চলো, টাইম তো অনেক হয়েই গেছে, আরও অনেক বাকিও আছে, এখন বসে থাকতে হবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন হচ্ছে ন্যানোপ্লাস্টিয়ার ক্রিম অ্যাপ্লিকেশন প্রায় হয়েই গেছে, আর কটা সেকশন বাকি আছে। তারপরে আমাকে 1 ঘন্টা বসতে হবে রাহুল, 1 ঘন্টা বসতে হবে। তারপরে এটা ওয়াশ করবে? এটা ওয়াটার রিংস হবে, মানে 20% প্রোডাক্ট রিংস আউট করে বাদ বাকিটা হেয়ারের মধ্যে পেনিট্রেট করবে আয়রন করে। আচ্ছা, আয়রন করতেই বেশি টাইমটা লাগে। যাই হোক, কালার তো দেখতেই পাচ্ছ কি কালার হয়েছে, ওটা আর থাকবে না, কিছুক্ষণ পর ওটা চেঞ্জ হয়ে যাবে। বাট কতক্ষণে হবে? এখনই বাজে 5:40, এরপরে 1 ঘন্টা থাকতে হবে, মানে যদি 7টাও ধরি, তারপরে আয়রন করতে 3 ঘন্টা। আর কিছু বললাম না, জানি না কখন শেষ হবে। এই যে ন্যানোপ্লাস্টিয়ার ক্রিমটা কি সুন্দর পার্পল কালারের দেখতে, দেখো ভালো লাগছে বেশ দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এই ক্রিমটা দিয়েই ন্যানোপ্লাস্টিয়ার আর কি অ্যাপ্লিকেশনটা হলো। হেয়ার ওয়াশ বলতে জাস্ট ওয়াটার রিনস করেছে, মানে হালকার ওপর ধুয়েছে, দিয়ে তারপরে এখন শুকিয়েছে, ওটা শুকিয়ে এখন কি করছো? প্যারেড ব্রাশ দিয়ে নাকি ডো ড্রাই সেটিং করছে, তারপরে 3 ঘন্টা দিয়ে স্ট্রেটনিং মেশিনটা দিয়ে স্ট্রেট হবে। চলো দেখতে থাকি কত কি হয়। দেখো এই দিকটা পুরোটা হয়ে গেছে, আর এই দিকটা এখন হচ্ছে, ডিফারেন্সটা বুঝতে পারবেন। আর চুলটাও একটু লম্বা হয়ে গেছে, ডো ড্রাই সেটিং হয়ে গেছে। আর এবার নেক্সট যেটা করবে, যে যেহেতু পুরোটা চুল ধোয়নি, কিছুটা ক্রিম আছে, মানে আমার চুলটা এখনও ধরলে বুঝতে পারছি মোটা মোটা লাগছে, মানে ক্রিম আছে। এবার এইটাকে স্ট্রেটনিংয়ের মেশিন দিয়ে একদম চেপে চেপে ভেতরে ঢোকাবে। তো এটাকেই বলে ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্ট। এটা স্ট্রেটনিং স্মুথনিংয়ের থেকে অনেক ভালো, কারণ এখানে কোনো ওই স্ট্রং কেমিক্যাল যেটা তোমার নষ্ট করবে চুলটা ওরকম নেই। প্লাস স্ট্রেটনিং যদি চলে যায় না, তাহলে যেই গ্রোথটা হয়, ওই রিগ্রোথটা ওটা খুব ভয়ঙ্কর হয়। কিন্তু ন্যানোপ্লাস্টিয়া বা বোটক্স এগুলো যদি চলেও যায় না, তাহলে তোমার ওই টাইপের রিগ্রোথ হয় না, বাট নর্মাল হেয়ারে চলে আসে, যেটা আমার ক্ষেত্রেই তোমরা দেখেছো হয়তো, কারণ আমি আগের বছর করেছিলাম, খুব একটা খারাপ ছিল না, আজকে দেখলে আগের হেয়ারটা খারাপ ছিল না। তো এটা একটা আমার পক্ষে খুব বেস্ট। আর একটা যেটা মেন জিনিস, সেটা হচ্ছে গিয়ে স্ট্রেটনিং আর স্মুথনিংয়ের নেক্সট 1-2 দিন পর আই গেস হেয়ার স্পা করতে হয়। প্লাস যেদিন তুমি করছো এরকম চুল সোজা করে রাখতে হয়, সোজা করে শুতে হয়, অনেক রেস্ট্রিকশন। এইগুলো আমি মানতে পারবো না, আমি যা মেয়ে, আমি খুব চঞ্চল টাইপের থাকি। তো সেটার জন্য আমার জন্য যেদিন হচ্ছে সেই দিনই সব ঠিক হয়ে যাবে, এটাই বেস্ট। কারণ আমাকে চুল সোজা করে এইভাবে ঘাড় সোজা করেও থাকতে পারবো না আমি। তো এটার জন্য ন্যানোপ্লাস্টি একদম বেস্ট। দুনিয়ার সব থেকে কঠিন মুহূর্ত ঠিক এই টাইমটায় আসে, মেয়েদের কত কিছু করতে হয় সাজার জন্য। এই যে টানটা মারছে ও, দেখো ওর মনে কত হাসি, দেখো হাসছে, দেখো কিরকম, ওর কিন্তু আনন্দই লাগছে, কিন্তু আমার ভালো লাগছে না। টানটা যে লাগে, আর টানটা তো সহ্য করতেই হবে, না হলে তো চুপ সোজা হবে না। চুপ করে বসে আছি, জাস্ট কিছু বলছি না। 5 ঘন্টা লাগবে না, মানুষের ধরো কারোর ওপর রাগ আছে, ঠিক আছে, তুমি কি বলবে রাহুল? এই তুই আমার কাছে আই স্ট্রেটনিং করে যা, তাহলে খুব কষ্ট করে এই জায়গাটা। এই যে আবার এখন ছাড়ানোটাও খুব চাপের। এই যেখানে ধরে রেখেছে, এখান থেকে এক একটা করে ছাড়াচ্ছে, যেই ছাড়াচ্ছে জীবনটা পুরো বেরিয়ে যাচ্ছে, কারণ ভেতরটা পুরো ক্রিম আছে, ক্রিম সফট ক্রিম না, হার্ড ক্রিম। হ্যাঁ, এর জন্য ছাড়াতেও এত অসুবিধা হচ্ছে, খুব কষ্ট। যারা করে স্ট্রেটনিংয়েও এরকমই লাগে, স্মুথনিংয়েও লাগে, বোটক্স ন্যানোপ্লাস্টিয়াতেও লাগে, তাই তো রাহুল? স্ট্রেটনিং স্মুথনিং অতটা লাগে না, কারণ ওটা তো ওয়াশেবল না, এটা তো ওয়াশ হচ্ছে না। হ্যাঁ, ওটা তো ওয়াশ হয়ে যাচ্ছে, ওটা প্রোডাক্টটা বেরিয়ে যাচ্ছে। আর এখানে তো প্রোডাক্ট আছে, তো প্রোডাক্টের উপর আয়রন চলছে, তার জন্য প্রোডাক্টটা লাগছে। সেটাই, বোটক্স আর ন্যানোপ্লাস্টিয়াতে একটু বেশি কষ্ট, বাট রেজাল্টটাও ভালো দেবে, তাই সব কষ্ট সহ্য করে নেবে মেয়েরা।
ফাইনালি চুলে স্ট্রেটনার মানে যেটাকে ইস্ত্রি বলবে সবাই চালানো হয়ে গেছে। চুল আমার সোজা হয়ে গেছে, কিন্তু এখনো শেষ হয়নি কারণ এটা এখন ওয়াশ হবে। তারপরে হেয়ার কালার ডিপোজিট হবে, তারপরে কিছুক্ষণ বসে থাকতে হবে, তারপর আগে আবার ওয়াশ হবে, তারপর আবার ড্রাই হবে। ফাইনাল রেজাল্ট বেরোতে এখনো অনেক সময়। যাই হোক, চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে এই যেই কি বলে ওটাকে, ব্লন্ড যেই কালার না কি একটা করে ওরা হেয়ার কালারের আগে দেওয়ার জন্য, তো সেইটা দিয়ে খারাপ লাগছে না, এখন ভালো লাগছে। চুলটা কিরকম সোজা হয়ে গেছে, আমি কতদিন পর নিজের চুলকে এভাবে সোজা দেখছি। চলো দেখি কখন শেষ হয়। এখন ভেজা চুলের ওপরেই কালার অ্যাপ্লাই করা হচ্ছে, যে কালারটা ফাইনাল আউটকাম হিসেবে বেরোবে। তো ভেজা চুলে অ্যাপ্লাই কেন করা হচ্ছে রাহুল? শুধু ব্লন্ডগুলোই ডিপোজিট হবে, আর আদার্স যে হেয়ারগুলো আছে ওগুলো যাতে ডার্কই থাকে। এসব বুদ্ধি আমাদের নেই, হেয়ার স্টাইলিস্টেরই আছে। যাই হোক, এবার একদম শেষের দিকে চলছে, আর মোটামুটি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে আশা করি আমি পুরো রেডি হয়ে যাব ফুল মেকওভারের সাথে। দেখা যাক ফুল মেকওভারটা কেমন হয়। ফাইনালি 9 ঘন্টার ওয়েটের পর আমি লাল চুল পেয়েছি রাহুলের দয়াতে। সবাই খুব মানে আর কি, ওরা তো কাজ করে কিন্তু বাট আমি তো থাকি না, আমি এভাবে 9 ঘন্টা ধরে বসে, ভগবান। বাট আউটকামটা ভালো হয়েছে। আর বেশি কথা বলবো না, এবার সিনেম্যাটিক ভিউ হয়ে যাক। চলো লাস্টে বাড়ি যাওয়ার আগে একবার আমি বলে দিতে চাই, এর লোকেশনটা বলে দাও রাহুল। এটার লোকেশন হচ্ছে ডানলপ বর্ণালী মিউনিসিপ্যালিটি, ঠিক একদম অপোজিট, মানে একটু এগিয়ে, মানে কালীতলা মাঠের দিকে যেতে গেলে একদম কাছে পড়বে। নাম্বার, ফোন নাম্বার আমার নাম্বারটাই নিয়ে নাও, তো 8240389096। তাহলে সবাই যারা যারা এই ভিডিওটা দেখবে, তোমার কাছে করাতে চাইলে তোমাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে বা যখন সময় হবে চলে আসবে, তাই তো? ওকে, থ্যাংক ইউ। সো এখন বাড়ি ফিরছি, রাত হয়ে গেছে তাই ক্যাবেই ফিরছি, না হলে তো অটো ধরতাম। বাড়িতে গিয়ে প্রণয়ের রিয়াকশনটা দেখানো বাকি আছে, তারপরে ব্লগটা এন্ড করব। বাড়ি চলে এসেছি, এবার চলো প্রণয়ের রিয়াকশনটা দেখি। চলো, কি করছো? টাকা আমার দিকে একবার, কেমন লাগছে? দারুণ লাগছে। আরে দারুণ লাগছে, ফুল লুক চেঞ্জ। ভালো লাগছে? হ্যাঁ, ফুল লুক চেঞ্জ। ফাইনালি ফ্রেশও হয়ে নিলাম, সেই কখন গেছি মানে এবার ডিনার করব, ঘুমাবো। যাই হোক, এই যে ন্যানোপ্লাস্টিয়া প্লাস হেয়ার কালার কোথায় করিয়েছি তোমাদের সেটাও বলে দিয়েছি ভিডিওতে। আর কেমন লাগছে জানিও। আর ভিডিওটা হেল্পফুল লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।